থেকে মাসিমণি মাসিমণি কি করছো? আচ্ছা, তোমার মাসিমণি কি আমার কেউ না? আমার জেঠিমণি না? জেঠিমণির সাথে আমার দুবেলা কথা হয়, জেঠুমণির সাথেও আমার ফোনে কথা হয়। আর ওরা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে আমরা যেন গ্রামে না ফিরে যাই। আমি চাই গ্রামে ফিরতে, আর কেউ চাক না চাক আমি চাই। আমার এই শহরটা আর ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে তুমি একা ফিরো, আমি ফিরবো না। ব্ল্যাকমেলিং হচ্ছে? হ্যাঁ, আমার ভালো লাগা না লাগার কোনো দাম নেই তোমার কাছে? হ্যাঁ, এতদিন তো তোমার ভালো লাগারই দাম দিয়েছি আমি সর্বজিৎ, এবার তোমাকে আমার ভালো লাগার দাম দিতে হবে। তুমি গেলে যেতে পারো, কিন্তু আমি যাবো না। ছুটি, আমার কথা বোঝার চেষ্টা করতে। বললাম তো যাবো না। তুমি কিন্তু জেদ করছো, তুমি বেকার জেদ করছো। আরে আমার কথা ভাবো একটু। কি করবে তুমি? কি করবে তুমি গ্রামে গিয়ে? আরে কি করবে, আমার সবসময় কিছু করতেই হবে, আমার জায়গা। আমি ওখানে বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি ওখানে। ওখানে গিয়ে আমি থাকতে পারবো না, গর্তের মধ্যে লুকিয়ে থাকতে হবে। কার জন্য? তোমার বাবার জন্য। কেন আমি বাড়ি ফিরতে পারবো না? কেন মাঝিমণির সঙ্গে দেখা করতে পারবো না? কেন? তোমার বাবার কি এমন ক্ষমতা বলো তো? আর যদি থাকেই বা, আমি ওই ক্ষমতার মোকাবেলা করবো এবার। দেখো সর্বজিৎ, আমি চেয়েছিলাম গ্রামে ফেরার আগে তুমি একটা কিছু করো। আর আমার চাওয়াটা যদি সত্যি ভুল হয়ে থাকে তাহলে তাহলে ঠিক আছে, আমার ভুল। তোমার যদি সত্যি এখানে থাকতে ইচ্ছে না করে তাহলে তাহলে বলো কবে যাচ্ছ? তুমি সত্যি যাবে না আমার সঙ্গে? এগুলো তোমার সব চাল, আমি সব বুঝতে পেরেছি। তুমি ভালো করে জানো তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে আমি যাব না, সেই জন্য তুমি এগুলো করছো, তাই না? যাবে না কেন? যাবে না কেন? একা যেতে কি সমস্যা? দেখো সর্বজিৎ, তুমি তো জানো আমার পক্ষে এখন যাওয়া কিন্তু সম্ভবই না। আমি আমি এতগুলো চাকরির পরীক্ষা দিয়েছি, আর আশা করছি কোনো না কোনো একটাতে পেয়েই যাব। কোনো পজিটিভ খবর না নিয়ে আমি যাব না। আর তাছাড়া সমুদ্রদা আমাদের জন্য এত পরিশ্রম করেছে, তার কি কোনো দাম নেই? তুমি তুমি কি বলছো? তুমি নিজে শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা, তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না? তুমি যদি চাকরি পেয়ে যাও তাহলে তো আমাদেরকে এখানেই থাকতে হবে। তোমার কি ইচ্ছা করছে না তার আগে একটু মাসিমণির সঙ্গে সময় কাটাতে? তোমার ইচ্ছা একটুও করছে না? করছে না, আমার সত্যি ইচ্ছা করছে না। গ্রাম থেকে আসার আগে আমি জেঠিমণিকে বলে এসেছিলাম, তোমার আর আমার যদি কিছু একটা না হয় তাহলে আমরা গ্রামে ফিরে যাব না, আর এটাই আমার প্রতিজ্ঞা। আরে তুমি রাখো তোমার প্রতিজ্ঞা, তোমার ওই বোকা বোকা প্রতিজ্ঞা। আমার কাছে কোনো দাম নেই ওসব প্রতিজ্ঞা। কি বললে তুমি? কি বললে তুমি? আমার আমার প্রতিজ্ঞা বোকা বোকা? তোমার প্রতিজ্ঞা বোকা বোকা? কাকে দেখানো প্রতিজ্ঞা বলো তো এগুলো? হ্যাঁ, কাকে দেখাচ্ছ প্রতিজ্ঞাগুলো? কান খুলে শুনে রাখো একটা কথা, যতই মাসিমণি মেসমণি বলুক যে ওরা চায় না আমরা ফিরি, আমি খুব ভালো করে জানি ওরা খুব কষ্টে আছে। ওরা ওরা খুব চায় যে আমরা ফিরি। ঠিক আছে সর্বজিৎ, আমি আর তোমাকে আটকাবো না। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। কাকে যা ইচ্ছে করার পারমিশন দিচ্ছ? সর্বজিৎকে? কি হয়েছে? আরে সমুদ্রদা, কি হয়েছে? কিছু না, ওই বুঝেছি, বিষয়টা তাহলে অনেক দূর গড়িয়েছে, তাই তো? এটা ধরো, মিষ্টি আছে। তোমাদের যা আবহাওয়া দেখছি তাতে তোমরা মনে হয় খাবে না, আমি খাবো, আমায় খেতেই হবে মিষ্টিটা। তুমি কি ভেবেছো সমুদ্রদা? আমরা কি একটু মিষ্টিও রাখতে পারি না? তুমি মিষ্টি আনবে আর তার থেকে তোমাকে মিষ্টি দিতে হবে? যা আছে আমি তার থেকেই তোমাকে দেব। না, সেটা হবে না। আমি যেটা বলছি সেটাই হবে। আর মিষ্টিটা এনেছি তার তো একটা কারণ আছে। আসলে
সর্বজিৎ যে অডিশনটা দিয়েছিল তাতেও সিলেক্টেড হয়ে গেছে। ইয়েস, সে খবরটা তো আর খালি হাতে আনা যায় না, তাই মিষ্টিটা এনেছি, বোঝা গেছে? কি বললে সমুদ্রদা? সমুদ্রদা, তুমি ওর সঙ্গে এইভাবে তামাশা করো না। আমি তো সেদিনকে ছিলাম, আমি দেখেছি সবাইকে, ওরা খুব ভালো গান গায় আর সবাই আমার থেকে অনেক ভালো, সেই জন্য এটা কখনো হতে পারে না। ছুটি, তুমিও কিছু ভেবো না এই নিয়ে। হ্যাঁ, না ভালো হতেই পারে। তো এটা দেখো কি লেখা আছে। সর্বজিৎ সেনগুপ্ত। ছুটি, সমুদ্রদা, বিশ্বাস হলো? আমি বিশ্বাস করতে পারছি। ছুটি, এদিকে আসো, এদিকে দেখো, এই দেখো, সিলেক্টেড। সমুদ্রদা, তুমি এবার ওকে বলো ও গ্রামে ফিরে যেতে চাইছিল না, যাক গ্রামে ফিরে যাক। দেখেছো তো সমুদ্রদা, সব সময় এরকম করে। আরে এমন শাসনে রাখে না, তোমায় আমি কি বলবো। এই যখন তোমার গান সবাই রেডিওতে শুনবে, গ্রামের সবাই শুনবে, তখন কি আমার নাম ডাক হবে? তোমারই তো নাম ডাক হবে। জানো তো সমুদ্রদা, ও আমাকে খুব বিরক্ত করতো, খুব, রোজ বলতো বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব। আরে বাবা, আমরা কি এখানে কোনো শখে এসেছি? আমরা তো একটা লড়াই করতে এসেছি, আর সেই লড়াইটা যতদিন পূরণ না হয় আমরা ফিরে যাব। এটা কি হয়? এই তো এখন তুমি ফিরে যেতে পারো, আমি তোমাকে আর কিচ্ছু বলবো না। এখনো বলবে তুমি যাও? হ্যাঁ বলবোই তো, কারণ এখনো আমার চাকরির পরীক্ষার রেজাল্টটা বেরোয়নি। লড়াইটা তো তোমার একার ছিল না, লড়াইটা আমারও ছিল, আর লড়াইয়ে হেরে ফিরে যাওয়ার মেয়ে আমি নই। তার মানে আমার এখন যাওয়াটা হবে না, তাই তো? আমি বোধহয় বড্ড ভুল সময় এসে পড়েছি। না, আগে যদি জানতাম তোমরা এইভাবে ঝগড়া করবে তাহলে এই সময় খবরটা নিয়ে আসতাম না। ওর কথা ছাড়ো তো, তুমি তুমি বসো সমুদ্রদা। সেই বরং ভালো। ও তো ওরকমই, আর আমি কিন্তু কথাটা মন থেকেই বলেছি। তুমি তুমি যাও না, একদিনের জন্য ঘুরে এসো না। আমি নয় সেই দিনটা কাকন্দির কাছে থেকে যাব। আরে না, তা হয় না। কেন হয় না? আচ্ছা, আমার পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর নয় আমরা একসাথে যাব, তার আগে তোমার যেতে কি আছে? উফ বাবা, দেখলে তো সমুদ্র, তোকে আমি একদম বোঝাতে পারি না। কি বোঝাতে পারো না তুমি আমায়? আমি কি বুঝতে চাই না, না তুমি বোঝাতে পারো? তুমি আমায় বোঝাও এবার তাহলে। তুমি এই যে সমুদ্রদাও আছে, তুমি এই সমুদ্রদার সামনে এবার আমায় বোঝাও। আচ্ছা 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 আচ্ছা, আস্তে, শান্তি। দোষটা কিন্তু ছুটির, আমি বুঝতে পেরেছি। ছেলেটি তোমায় এত ভালোবাসে, তুমি বোঝোই না কখনো, মানে এখনো বোঝোনি। যাকগে সমুদ্রদা, বলছি খবরটা কাকুন্দিকে দিয়েছো তো? না। কাকুন্দিকে এই খবরটা দাওনি? মানে কাকুন্দি এই খবরটা পেলে তো সবার থেকে বেশি খুশি হতো। সব বিষয়ে কেন তোমরা এত কাকন্দি কাকন্দি করো আমি বুঝতে পারি না। এর মধ্যে হঠাৎ কাকন্দি কোত্থেকে? মানে সমুদ্রদা, তুমি এই কথাটা বলছো? হ্যাঁ, আমি এই কথাটা বলছি। আর তাছাড়া তোমার কাকন্দি তো আর সঙ্গীত বিশারদ নয় যে ওকে না বললে ভাত হজম হবে। সমুদ্রদা, তুমি এভাবে কাকন্দির সম্পর্কে বলছো? আমি কি একাই কাকন্দিকে দাম দিই? তুমি দাম দাও না? তা তো না, তুমি তো এর থেকে অনেক বেশি দাম দাও কাকন্দিকে। না, দিতাম, এখন আর দিই না। তাই বুঝি? কবে থেকে গো? দাঁড়াও না, আমি এক্ষুনি কাকুন্দিকে ফোন করে বলছি যে তুমি এখানে এসে এসব কথা বলছো। আমি ঠিক বলেছি, দাম দিতাম, এখন আর দিই না। আমি রিয়েলাইজ করেছি ছুটি যে কঙ্কাবতী এত দাম দেওয়ার মতো মানুষই না।